যদি আমরা ডেফিনেশনের দিকে যাই, অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন কি হয় যে এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ফাংশন অ্যাজ এ সিঙ্গেল অ্যাডভার্ব, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল ইউনিট ইউজ অ্যাজ অ্যাডভার্ব। ঠিক আছে, যখন এই যে যে কোনো ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক এ ফ্রেজ হুইচ নন অ্যাডভার্ব ওয়ার্ক অ্যাজ এ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, সেটাকে হচ্ছে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ বলি। ঠিক আছে, অ্যাডভার্ব ওয়ার্ক অ্যাজ এ অ্যাডভার্ব মিনস হচ্ছে যখন অ্যাডভার্বের মতো কাজ করতেছে, মানে অ্যাডভার্ব যেসব কাজ করবে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও সেম কাজ করবে। তাহলে অ্যাডভার্ব কি কাজ করে? মেইনলি অনেক কাজ করে, কিন্তু মেইনলি কি করে? অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড সেন্টেন্সকে মডিফাই করে। মডিফাই। মডিফাই করে সেন্স আমরা হচ্ছে যে সাধারণত বেশি যেটা দেখি সেটা হচ্ছে যে সে হচ্ছে যে ভার্বকে মডিফাই করে, এবং ভার্ব কেন ঘটতেছে, কখন ঘটতেছে, ভার্বের প্লেসমেন্ট কোথায় হচ্ছে, ঠিক আছে, কত বিরতিতে ঘটতেছে, ইন্টেন্সিটি কত, এইগুলা শো করার জন্য হচ্ছে যে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। সো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাও সেম ওয়েতে হচ্ছে ইউজ হবে। তো অ্যাডভার্বের হচ্ছে যে পূর্বে হচ্ছে আমরা আহ, সবগুলা হচ্ছে যে আমরা ইয়া প্রি মডিফিকেশন, পোস্ট মডিফিকেশন ইউজ করতে পারবো। তো মেইন স্ট্রাকচার হচ্ছে কি অ্যাডভার্ব প্লাস মডিফায়ার আর কমপ্লিমেন্ট, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। তবে এর সাথে হচ্ছে প্রি মডিফিকেশন এন্ড পোস্ট মডিফিকেশন করে অ্যাডভার্বকে বড় করা হয়, অর্থাৎ এই যে যে ফ্রেজগুলো এগুলাকে কমপ্লেক্সিটি ক্রিয়েট করা হয় এদের। তো অ্যাডভার্বের প্রি মডিফিকেশন ওয়ার্ড কি হচ্ছে? রিয়েলি, ভেরি, কোয়াইট, এক্সট্রিমলি, এগুলা হচ্ছে প্রি মডিফিকেশন ওয়ার্ড। এন্ড পোস্ট মডিফিকেশন ওয়ার্ড কি হইতে পারে? পোস্ট মডিফিকেশন ওয়ার্ড সাধারণত আমরা অধিকাংশ জায়গায় দেখি হচ্ছে প্রিপোজিশনাল আর ইনফিনিটিভ ফ্রেজেস ইউজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এই যে যে এ, আমাদের যে ফ্রেজ গুলা দেখি, এই ফ্রেজের পোস্ট মডিফায়ার বা পোস্ট মডিফিকেশনে আমরা অধিকাংশ জায়গায় দেখি যে আমাদের কি এই প্রিপোজিশনাল ফ্রেজ আর ইনফিনিটিভ ফ্রেজেস গুলা ব্যবহৃত হচ্ছে কি হিসেবে? যে কোনো একটা ফ্রেজকে পোস্ট মডিফিকেশন করতে, বা অর্থাৎ হচ্ছে ওই ফ্রেজটার কমপ্লেক্সিটি আরো বাড়ায় দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে যে যদি উদাহরণ দুইটা দেখি, প্রি মডিফিকেশন, হি কমপ্লিটেড দ্য টাস্ক কোয়াইট সাকসেসফুলি। এইখানে দেখেন এই টাস্ক, সরি এখানে ভার্বটা কি? এখানে ভার্ব কমপ্লিট, এই কমপ্লিট ভার্বকে মডিফাই করতেছে কি? সাকসেসফুলি। এবং এই সাকসেসফুলি এইটাকে মডিফাই করতেছে কে? কোয়াইট। এটা হচ্ছে আমাদের প্রি মডিফিকেশন ইন সাকসেসফুলি এটার। এন্ড এখানে যদি হচ্ছে যে পোস্ট মডিফিকেশন দেখি, তাহলে শি স্পোক কনফিডেন্টলি ডিউরিং দ্য আইএলটিএস ইন্টারভিউ অর স্পিকিং টেস্ট। এখানে এই যে যে কনফিডেন্টলি, এখানে ভার্ব কি? স্পোক। স্পোক ভার্ব, এটার পোস্ট, এটার হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে কনফিডেন্টলি। এখানে হচ্ছে আমাদের ডিউরিং দা আইএলটিএস ইন্টারভিউ, এখানে এটা কি বলেন তো এই অংশটুকু? প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এখানে ডিউরিং প্রিপোজিশন, এবং বাকিটুকু হচ্ছে এটার গঠিত ওয়ার্ড গুলা, অর্থাৎ
এখানে এই টোটাল ওয়ার্ড গুলা মিলে একটা প্রিপজিশনে ন্যায় কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা এত সময় বাকি যে ফ্রেজ গুলা আছে এগুলার অত ডিটেলস আর যাওয়া লাগবে না, এমনি হচ্ছে যে বেশ ধারণা রাখলে হয়। তবে যেগুলা গত দুই ক্লাসে দেখাইছি ওগুলা ডিটেলস দেখতে হবে। এরপরে আসেন প্রিপজিশনাল ফ্রেজেস। প্রিপজিশনাল ফ্রেজেস কি? প্রিপজিশনাল ফ্রেজ সাধারণত প্রিপজিশন অবশ্যই থাকবে এবং হচ্ছে যে তার সাথে নাউন ফ্রেজ থাকবে, ঠিক আছে। প্রিপজিশনের পরে নাউন ফ্রেজ থাকবে, বাট দে ওয়ার্ক অ্যাজ এ প্রিপজিশন, ঠিক আছে। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ স্টার্ট উইথ এ প্রিপজিশন এন্ড ইন উইথ এ নাউন অর নাউন ফ্রেজ, এবং তারা হচ্ছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। সেন্টেন্সে কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমাদের ওই যে যে নাউন ফ্রেজের যে কমপ্লেক্সিটি ক্রিয়েট করার জন্য আমরা প্রিপজিশনাল ফ্রেজ দেখলাম না, বা হচ্ছে যে আমাদের টাইমকে নির্দেশ করতে বা ভার্বকে মডিফাই করার জন্য আমরা প্রিপজিশনাল ফ্রেজ দেখলাম না। অর্থাৎ ওই যে প্রত্যেকটা সেন্টেন্সের লাস্টে প্রিপজিশনাল ফ্রেজ এক্সটেন্ড করে ওই ফ্রেজটাকে বড় করছে, ঠিক আছে। অর্থাৎ এই যে যে স্ট্রাকচার অনুসারে হচ্ছে যে এটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু দে ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। অর্থাৎ তারা একটা ফ্রেজের পার্ট হিসেবে থাকে সাধারণত। তবে তারা সিঙ্গেলও সেন্টেন্সে ব্যবহৃত হইতে পারে, হয় না। প্রিপজিশনাল ফ্রেজ একটা ওয়ার্ক অ্যাজ এ প্রিপজিশন, তারা একটা প্রিপজিশন হিসেবে, সিঙ্গেল প্রিপজিশন হিসেবেও ব্যবহৃত হইতে পারে। তবে অধিকাংশ সময় তারা এই যে যে অন্য একটা ফ্রেজের একটা পার্ট হিসেবে থাকে। এটা আগেও দেখছি, এখন এখানে দেখি। প্রি মডিফিকেশনে কি আছে? নট কমন ইনসাইড দ্য ফ্রেজ বাট দ্য নাউন ক্যান বি প্রি মডিফাইড। এখানে কি আছে? ইন ডিটেইল একাডেমিক এসেস। অর্থাৎ এখানে প্রি মডিফিকেশন তো পসিবল না, কারণ স্ট্রাকচার অনুসারে হচ্ছে যে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ কি প্রিপজিশন দিয়ে শুরু হবে। সো এখানে প্রি মডিফিকেশনের পসিবল না, ঠিক আছে। পোস্ট মডিফিকেশন পসিবল, ঠিক আছে, এবং সেটা ওয়ার্ক অ্যাজ এ অবজেক্ট অফ দ্য প্রিপজিশন, ঠিক আছে। তো এখানে দেখেন ইন ডিটেল একাডেমিক এসে, এখানে কোনটাকে মডিফাই করতেছে? এসে একাডেমিক কে নাউন কে, এসেকে। একটা এসএস। ডিটেল একটা আগে। অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা কি? প্রিপজিশন প্লাস নাউন আর নাউন ফ্রেজ। এটা কিসের স্ট্রাকচার? প্রিপজিশনাল ফ্রেজের স্ট্রাকচার। এখন ওইটার আগে দেখেন আমাদের নাউন কি? এসে, এসএস। হ্যাঁ। এসএস। এখানে ডিটেইল এন্ড একাডেমিক, এই দুইটা হচ্ছে, এটা কি? ইন ডিটেইল এটা তো প্রিপোজিশন, দুটোটাই তো ভাই অ্যাডভার্ব। পার্টিসিপল ডিটেইল। ও এটা হ্যাঁ। পার্টিসিপেল সিঙ্গেল ওয়ার্ড হ্যাঁ হিসেবে যখন ধরতে যাই তখন এটা টোটালটা তো পার্টিসিপল। ইয়া হিসেবে কাজ করতেছে, প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ এখানে প্রিপোজিশনাল এখানে এটা হচ্ছে পার্টিসিপেল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, অ্যাডজেক্টিভ। ঠিক আচ্ছা। আছে। স্ট্রাকচারে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজে হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন নাউন আর নাউন ফ্রেজ। ফ্রেজ। এখানে অরে নাউন থাকবে। মানে ভাই এখান থেকে ইন থেকে এই পুরাটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই তো? হুম হুম আচ্ছা। আর নাউন ফ্রেজ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ থাকতে পারে, এখানে অ্যাসেসটা এখানে আপাতত নাউন হিসেবে আছে। হুম। এটা হচ্ছে, এটার প্রি মডিফিকেশন পসিবল না। তবে হচ্ছে যে ভিতরে
আপনার নাউনটা স্ট্রাকচারে পরিবর্তন করা যাবে, এবং পোস্ট মডিফিকেশনে হচ্ছে যে এর অবজেক্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ এই যে যে প্রিপোজিশন ফ্রেজ ওইটার অবজেক্ট হিসেবে একাধিক ওয়ার্ড থাকবে। যেমন from the perspective of a non-native speaker preparing for IELTS, এখানে এই যে যে এ from the perspective of, এটা হচ্ছে যে আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ, এটার অবজেক্ট হিসেবে অর্থাৎ পোস্ট মডিফিকেশন হিসেবে নন নেটিভ স্পিকার প্রিপেয়ারিং ফর আইএলটিএস এইটুকু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এটা পোস্ট মডিফিকেশন, অর্থাৎ আপনি এই প্রিপোজিশনাল ফ্রেজের একটা অবজেক্ট অ্যাড করতে পারবেন এর সাথে। ইনফিনিটিভ ফ্রেজও হচ্ছে যে স্ট্রাকচার তো হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে, এবং এটা ওয়ার্ক অ্যাজ এ নাউন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ঠিক আছে, এটা ব্যবহারের ভিত্তিতে ইনফিনিটিভ ইনফিনিটিভ যে হিসেবে ব্যবহৃত হইতে পারে। ইনফিনিটিভ সবসময় তো নাউন হিসেবে ব্যবহৃত হয় না, ইনফিনিটিভ অনেক জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অনেক জায়গায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে এই যে যে ফ্রেজটা গঠিত ইনফিনিটিভ ফ্রেজ, এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে গঠিত, এর সাথে আরো ওয়ার্ড থাকবে, এবং ওয়ার্ক অ্যাজ এ কি, ওয়ার্ক অ্যাজ এ নাউন অর অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সকে মডিফাই করতে পারে এরা। স্ট্রাকচারে টু প্লাস বেস অ্যান্ড অবজেক্ট আর মডিফাইং ওয়ার্ড গুলা থাকবে। এর ক্ষেত্রেও হচ্ছে যে আমাদের টুর পূর্বে তো হচ্ছে যে আহ, কোনো ওয়ার্ড অ্যাড হইলে তখন তো ইনফিনিটিভ থাকবে না। সো এর ভিতরের যে স্ট্রাকচার ওখানে হচ্ছে যে আমাদের মডিফাই হইতে পারে। যেমন বলেন তো কি এখানে মডিফাই হইছে? ফ্রেজ ওপেন ইউজিং ক্লিয়ারলি হচ্ছে ভাই আপনি মডিফিকেশন এই যে হিসেবে এই ভিতরে যে কাজ করছে। ক্লিয়ারলি, এখানে এক্সপ্রেস হচ্ছে যে আমাদের ভার্বের বেস ফর্ম, এখানে মডিফাই হয়েছে ক্লিয়ারলি। টু ক্লিয়ারলি, এই যে যে মডিফিকেশন, এই মডিফিকেশন গুলা হচ্ছে যে আমাদের সেন্টেন্সকে বুঝতে হচ্ছে যে কষ্ট দেয়। কেন? কারণ আপনি টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন আসবে তখন হচ্ছে আপনি ধরে নেবেন এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু টুর পরে দেখা গেল যে দুই তিনটা মডিফায়ার ওয়ার্ড দেন এসে একটা ভার্ব আসছে এবং বেস ফর্ম আসছে, তখন আপনি এই দুই তিনটাকে এখানে মনে করে নেবেন যে এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স অর ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ঠিক আছে, এই প্যাচ গুলা লাগায়। এন্ড পোস্ট মডিফিকেশন পরের অংশ অর্থাৎ ভার্বের পরের অংশে অবজেক্ট অ্যাড হবে এর সাথে, আর হচ্ছে যে এটার সাথে হচ্ছে যে উদ্দেশ্য অ্যাড হবে, অর্থাৎ এটা ভার্বটা কি উদ্দেশ্যে, বা যদি হচ্ছে যে আমাদের এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে যদি শো করে এই ইনফিনিটিভ ফ্রেজ, তখন তো হচ্ছে যে এখানে আমাদের পারপোজ শো করতে পারে। আর যদি হচ্ছে যে আমাদের ইয়া নাউন হিসেবে অ্যাক্ট করে, তখন হচ্ছে অবজেক্ট হিসেবে অবজেক্ট অ্যাড হবে এর সাথে। ঠিক আছে, আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাড হয় তখন ডেসক্রাইব করবে। ঠিক আছে, তো এখানে কি আছে, টু ইমপ্রুভ পারফরমেন্স ইন আইএলটিএস স্পিকিং টাস্ক, টাস্ক না এটা পার্ট হয়। এখানে কি লিখছে, টু, এটা বেস ফর্ম, পরের অংশ হচ্ছে কি, এটা বলেন তো কি কি হিসেবে কাজ করতেছে এই অংশটা? অবজেক্ট হিসেবে ভাইয়া।
কি হিসেবে কাজ করতেছে, অবজেক্ট আর পারপোজ, কোনটা? পারপোজ হিসেবে। ঠিক আছে, এখানে আমাদের এই যে যে ইনফিনিটিভ ফ্রেজ, এটা তো আমরা দেখলাম যে তিনটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, নাউন এন্ড অ্যাডভার্ব। তো তাহলে এরা সেন্টেন্সে সেম ওয়েতে ব্যবহৃত হতে পারে। যদি হচ্ছে যে নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি, নাউন হিসেবে এটা সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যদি হচ্ছে যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন পারপোজ শো করবে, আমি একটু আগেই বললাম। আর যদি হচ্ছে যে ডেসক্রাইব করে সাবজেক্টকে, তখন হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে শি হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু স্টাডি অ্যাট এ টপ ইউনিভার্সিটি, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যান্ড আর কি, আর কোনো ফ্রেজেস আছে? ও, পার্টিসিপাল ফ্রেজেস, এটা হচ্ছে যে রেয়ার, তবে ইউ শিখে রাখেন, খুব কম পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপেলের কাজ কি বলেন তো? পার্টিসিপেলের কাজ কি? এডজেক্টিভ ও ভার্বের কাজ করে। হ্যাঁ, মেইনলি তো হচ্ছে যে স্ট্রাকচার অনুসারে ভার্বের মতো দেখায়, কিন্তু ওয়ার্ক অর ফাংশন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখানে হচ্ছে মডিফাই যে করে বলা যায় না ভাই? এই হুম, যে মানে যতগুলো মডিফাই করে না এক প্রকার, পার্টিসিপল তো মডিফাই করে মনে হয়। এই জন্যই তো এডজেক্টিভ। ও, আচ্ছা, এটা মডিফাই কর, মডিফাই করলো, ঠিক আছে, অ্যাডজেক্টিভও তো মডিফাই করে। কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। নাউনকে, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে সেম জিনিস, যে এই পার্টিসিপাল গুলা হচ্ছে যে আমাদের সেন্টেন্সে মডিফাই করবে কাকে, হচ্ছে যে নাউনকে। তবে হচ্ছে যে এরা কি, যখন হচ্ছে যে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে একটা সেন্টেন্সে, অর্থাৎ তাহলে কি ওই সেন্টেন্সের সাবজেক্টকে ডেসক্রাইব করার ক্ষেত্রে, অর্থাৎ ওই সেন্টেন্সে নাউন ইকুইভ্যালেন্ট যে জিনিসগুলা থাকবে তাদের হচ্ছে যে যদি ডেসক্রাইব করে, তখন ওইটাকে হচ্ছে যে পার্টিসিপাল ফ্রেজ বলবে। এখন পার্টিসিপাল ফ্রেজে অবশ্যই একটা পার্টিসিপাল থাকতে হবে। এখন এই পার্টিসিপালটা হতে পারে প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপাল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, এন্ড পাস্ট পার্টিসিপলে কি ভার্ব প্লাস ইডি। ঠিক আছে, আর ইরিগুলার যে ভার্বের থার্ড ফর্ম আছে, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল, অবজেক্ট আর মডিফায়ার, এবং তারা ডেসক্রাইব করবে কাকে, নাউনকে। অর্থাৎ হোল যে ফ্রেজটা, এটা টোটাল ওয়ার্ক অ্যাজ এ নাউন। কুইকলি রিভিউইং হিজ নোট বিফোর দ্য টেস্ট, এনে বলেন তো কোনটুকু হচ্ছে যে আমাদের পার্টিসিপাল আর কোনটুকু হচ্ছে যে ইয়া? রিভিউইং হচ্ছে পার্টিসিপল। এখানে রিভিউইং, রিভিউইং হচ্ছে পার্টিসিপাল। ঠিক আছে, এবং একে মডিফাই, এই ইয়ারটাকে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে যে এটা কি পার্টিসিপাল ফ্রেজকে প্রি মডিফাই করার জন্য অ্যাডভার্ব ওয়ার্ড দিয়ে মডিফাই করা যায়, এবং পোস্ট মডিফায়ার হিসেবে অবজেক্ট অ্যাড করে মডিফাই করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে মাঝে মাঝে রেয়ারলি ইউজ করা যায়। এরপরে দেখেন আমাদের
পাংচুয়েশনের ব্যবহার। পাংচুয়েশন আমাদের কেন লাগবে? আমাদের হচ্ছে যে রিডিং বোঝার জন্য, সবগুলো লিসেনিং এ হচ্ছে যে তেমন ওইভাবে হচ্ছে যে অ্যাক্টিভলি আপনার ইউজ নাই, অর্থাৎ তারা ব্যবহার করে কিন্তু আমাদের ওইভাবে ধরাও লাগে না, ইউজও করা লাগে না। কিন্তু আমাদের বাকি তিনটা মডিউলে স্পেশালি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং এ আমাদের অ্যাক্টিভলি ইউজ করা লাগে এবং স্পিকিং এ অ্যাক্টিভলি ইউজ করা লাগে, তবে এখানে বেশি ইফেক্ট ফেলে। এন্ড যদি ধরা হয় তাহলে এই দুইটায় মার্ক, এই যে এখানেও মার্কিং আছে, এই যে যে আমাদের রাইটিং এর যে মার্কস, রাইটিং এর যে মার্কিং ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে, জিআরএ আছে একটা, অর্থাৎ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এটা 25%, অ্যান্ড সিসি কোহেরেন্স অ্যান্ড কোহেশন একটা আছে, ঠিক আছে, সিসি, এই দুইটাই 25% মার্কস। এখন এই দুই জায়গায় কিন্তু এই সেম জিনিস, এইটা হচ্ছে যে রাইটিং এবং স্পিকিং এর জন্য। আর রিডিং এ গিয়ে আমাদের এই সেন্টেন্স প্যাটার্ন বোঝার জন্য অনেক সময় পাংচুয়েশনের ব্যবহারটা, নলেজটা জানা লাগে। অনেক সময় আমরা জানি না, যে কারণে ভুলগুলা করে ফেলি। তবে রাইটিং এর ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই দেখা হয় এবং হচ্ছে যে আপনাকে এটা ইউজ করতেই হবে, এবং আমরা বেশ অনেকগুলা রং পাংচুয়েশন ইউজ করি। স্পেশালি হচ্ছে যে আমি এখানে দিয়ে দিছি রং কি কি ইউজ করে স্টুডেন্টরা এখানে। রং, এগুলা বেশি রং ইউজ করে। এর মধ্যে যদি আমি আরেকটা বলি, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে যে কমা ইউজ না করা, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সে কমা ইউজ না করা। সো আমাদের এই যে বোঝা এবং হচ্ছে ইউজ করা এবং ভালো মার্কস রাইটিং এ আনার জন্য আমাদের পাংচুয়েশন ব্যবহার করতে হবে। এখন কোথায় পাংচুয়েশন, কোনটার কি ব্যবহার, এটা হচ্ছে যে আমরা যদি বলি, ফুল স্টপ এটা সবাই জানে, এটা কমন, যে হচ্ছে আপনার কোনো ডেসক্রিপটিভ, অর্থাৎ হচ্ছে আপনি কোনো সেন্টেন্স অর্থাৎ স্পিচ যদি হচ্ছে ডেসক্রাইব করেন, ডিক্লিয়ারেটিভ কোনো সেন্টেন্স ইউজ করেন, সেক্ষেত্রে সেটার শেষে যদি হচ্ছে যে আপনি ওই সেন্টেন্সটা আর কন্টিনিউ না করেন, তখন হচ্ছে যে আপনি ফুল স্টপ ইউজ করবেন, ঠিক আছে। আর কন্টিনিউ করতে চাচ্ছেন না, তাহলে ফুল স্টপ ইউজ করবেন। এখানে T1 এন্ড T2 দিয়ে হচ্ছে টাস্ক 1 টাস্ক 2 কে মেনশন করা হচ্ছে। ওভারঅল সেলস রোজ শার্পলি, এখানে সেন্টেন্সটা কমপ্লিট। সো আমরা এখানে ফুল স্টপ ইউজ করছি। ফুল স্টপের ইউজ সবাই জানে, এটা সবাই পারফেক্টলি ইউজ করতে পারে, ঠিক আছে। দেন আসে হচ্ছে ক্ষমা, এটা হচ্ছে যে এটার ব্যবহার সব থেকে বেশি। এটা আমরা ঠিকভাবে ব্যবহার করি না বা পারফেক্টলি বুঝিও না। অর্থাৎ যখন হচ্ছে যে আমরা রিডিং এ দেখবেন যে লিস্ট শো করতেছে, বা আপনার রাইটিং এ একটা লিস্ট শো করা লাগবে, স্পিকিং এর দরকার নাই। স্পিকিং এ তো আপনি হচ্ছে যে স্পিকিং করবেন, ওখানে কমা দেখবেন না, আপনাকে থামায়। সো আপনি এখানে রাইটিং এর ক্ষেত্রে আপনি একটা লিস্ট শো করবেন। লাইক হচ্ছে যে আপনার হচ্ছে শাড়ির কালেকশন আছে, এখন শাড়িগুলার কালার গুলা যদি হচ্ছে যে আপনি মেনশন করেন, রেড, ব্ল্যাক, ব্লু, অরেঞ্জ, অরেঞ্জ কালারের শাড়ি হয়, আর ইয়েলো, অরেঞ্জ কালারের শাড়ি হয় কি? হয় ভাইয়া, কিন্তু হয়, ঠিক আছে। সবই তো হয় যে যেটা বলে। এখানে হচ্ছে যে এই যে যে আপনি কালার গুলা লিস্টে শো করলেন, এক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কমা ইউজ করতে হবে, অর্থাৎ এই লিস্টে একটা থেকে আরেকটাকে
সেপারেট করার জন্য আপনাকে মাস্ট কমা ইউজ করতে হবে, এটা রাইটিং ক্ষেত্রে। আর রিডিং এ আপনি দেখবেন, যখন এরকম দেখবেন তখন মনে হবে যে এটা সেম জিনিসের একটা লিস্ট শো হচ্ছে। দেন হচ্ছে যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এই কমা ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সে এই কমা ইউজ করা হয়, এবং এটা দিয়ে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে পৃথক করা হয়। ওকে দেখো, এন্ড থার্ড অন, এটা হচ্ছে যে আমাদের কমা ইউজ করা হবে নন ইসেনশিয়াল ইনফরমেশন যখন অ্যাড করা হবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে। লাইক হচ্ছে যে সেটা যে ধরনের ডিপেন্ডিং ক্লজ ইয়া কানেক্টর ইউজ করুক না কেন, যদি ওইটা নন ইসেনশিয়াল ইনফরমেশন হয়, সেক্ষেত্রে রিলেটিভ ক্লজ এর ক্ষেত্রে, অর্থাৎ রিলেটিভ ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ হতো বলে, অর্থাৎ এটা যদি কম গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে কমা দিয়ে ব্যবহৃত হবে। আর যদি হচ্ছে যে এটা ইসেনশিয়াল ইনফরমেশন শো করে, সেক্ষেত্রে কমা ইউজ করবে না। সো দেখেন, একটা কমার জন্য আপনি একটা সেন্টেন্সের আর গুরুত্বই বুঝতে পারবেন যে যদি কমা ইউজ করে একটা রিলেটিভ ক্লজ ইউজ করতেছে, তখন দেখবেন যে ওই পোর্শনটা হচ্ছে যে নন ইসেনশিয়াল। আর যদি কমা ইউজ না করে রিলেটিভ ক্লজ ইউজ হয়েছে, তখন এটা ইসেনশিয়াল। ঠিক আছে। এবং এটার কিছু ব্যবহার আছে, কমা প্লাস এন্ড বাট সো নো ভার্ব এই টাইপের হচ্ছে যে কয়েকটা ব্যবহার আছে, যে কমা প্লাস সো দ্যাট বা দ্যাট, কমা প্লাস হুইচ, কমা প্লাস এন্ড, অর্থাৎ এগুলার ব্যবহার অনেক সময় দেখবেন যে কমার পরে এই কনজাংশন গুলা ব্যবহৃত হয়। এটা বাংলা করা। তবে আপনি রাইটিং এ কখনো কিন্তু ভুল করেও এই যে কন্ট্রাকশন ইউজ করেন না। এই কন্ট্রাকশন এটা স্পিকিং এরটা রাইটিং এ দেখাইছে, স্পিকিং এর ক্ষেত্রে কন্ট্রাকশন ইউজ করবেন অলওয়েজ, কিন্তু রাইটিং এ করবেন না কখনোই। ঠিক আছে। দেখেন, the figure for Germany reached 20, 50%, while France recorded কি 45%। এখানে দেখেন এই যে কমা, আমাদের এই যে যে আহ, ইয়া অনেক সময় হচ্ছে যে আমাদের এখানে এই জিনিসটা লেখা নাই আমাদের যে ইসে, কি বলছি, কম্পাউন্ড সেন্টেন্সে কমা ব্যবহার করা হয়। ঠিক আছে। এই যে কানেক্টর গুলার আগে। দেন সেমিক্লন, সেমিক্লন হচ্ছে যে আমাদের এই যে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে কানেক্ট করার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যদি হচ্ছে যে আমাদের কানেক্টর না ইউজ করা হয়, যদি হচ্ছে কানেক্টর না থাকে, আপনি ডিরেক্ট সেমিক্লন ইউজ করে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে কানেক্ট করতে পারেন। তবে হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে যে তাদের মধ্যে ক্লোজ কানেক্টিভিটি থাকা লাগবে, অর্থাৎ তাদের সম্পর্কটা প্রায় সিমিলার টাইপের হইতে পারে। সিমিলার টাইপের হবে কিন্তু তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেপারেট। এরকম ক্ষেত্রে আপনি আহ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ছাড়া কানেক্ট করতে পারেন, ওই যে কানেক্টর ছাড়া, অর্থাৎ যে কনজাংশন, এই কনজাংশন ছাড়াই আপনি কানেক্ট করতে পারেন সেমিক্লন ইউজ করে। এটা অনেকেই দেখছেন কিন্তু ব্যবহার করেননি, তবে রিডিং এ দেখা যায়, আপনি রাইটিং এ ইউজ করতে পারেন। যেমন এখানে
shows range and sophistication used primarily, এটা না, এই যে এখানে, সরি, দেখেন এরা export grew steadily, import fluctuated widely। এখানে দেখেন এটা দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স। এখানে এটাও স্বাধীন, এটাও স্বাধীন, এই দুইটা স্বাধীন, কিন্তু এদের এই সেন্টেন্স দুইটা ক্লোজলি কানেক্টেড। কিভাবে? মিনিং এর দিকে দেখেন, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ঠিক আছে। তো এখানে এইরকম ক্ষেত্রে হচ্ছে যে আপনি সেমিক্লোন ইউজ করতে পারেন, ঠিক আছে। আর প্রায়ই এটা দেখা যায়, রিডিং এর ক্ষেত্রে দেখতে পাবেন যে কোনো কানেক্টর ছাড়া দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি আছে। এন্ড স্যাম, এটা কি ক্লোন, এর আগেরটা সেমিক্লোন ছিল, এটা ক্লোন। ক্লোন দিয়ে হচ্ছে কি আপনার কোনো এক্সপ্লানেশন শো করার ক্ষেত্রে, আর হচ্ছে যে আপনি একটা ফিউচার প্রেডিক্ট করতেছেন এরকম কিছু আনতে চাইলে, আর হচ্ছে যে আপনি কোনো কি বলে প্রেডিক্টেড কোনো লিস্ট শো করতে চাইলে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ক্লোন দিয়ে ব্যবহার করতে পারেন। আপনি প্রেডিক্ট করতেছেন এরকম লিস্ট শো করার ক্ষেত্রে ক্লোন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বা হচ্ছে যে কোনো আহ ব্যাখ্যা আনতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কোনো একটা জিনিস এক্সপ্লানেশন প্রোভাইড করবেন এডিশনাল, অর্থাৎ রিজন শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই ক্লোন ব্যবহার করতে পারেন, ঠিক আছে। টাস্ক ওয়ান অ্যান্ড টাস্ক টু সেন্টেন্স গুলা দিয়ে আছে। এরপরে আসেন হচ্ছে যে ড্যাশ আর হাইফেন, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। ড্যাশ হচ্ছে যে অলওয়েজ হচ্ছে যে আহ আপনার রিডিং এর ক্ষেত্রে আপনি দেখতে পারবেন, এটা আপনি রাইটিং এ ব্যবহার করবেন না সাধারণত, ঠিক আছে। রেয়ার কেস ব্যবহার করবেন, যদি পারেন ব্যবহার করবেন না, ঠিক আছে। কিন্তু এটা আপনি রিডিং এ দেখবেন, এটা কি, এটা হচ্ছে যে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার জন্য এই ড্যাশ ইউজ করা হয়। অতিরিক্ত গুরুত্ব প্রদান করার জন্য এই ড্যাশটা ইউজ করা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে হাইফেন, এইখানে হাইফেন দিয়ে হচ্ছে যে আমাদের মেইনলি ইউজ হয় হচ্ছে যে আমাদের কম্পাউন্ড যে ওয়ার্ড গুলা, এইগুলাকে কানেক্ট করার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হাইফেন ইউজ করা হয়। কোশ্চেন মার্কের ইউজ আপনার নাই বললে চলে, ঠিক আছে। আপনার প্র্যাকটিক্যালে এটা কোথাও ইউজ করা লাগবে না। আপনার অ্যাপোস্ট্রফি, এটা প্রসেশন শো করার জন্য, মালিকানা, মালিকানা শো করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। এন্ড অ্যাপোস্ট্রফি অন্য জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কন্ট্রাকশন। কিন্তু আইএলটিএস এর রাইটিং এ কন্ট্রাকশন ইউজ করা যাবে না, সো আপনি এটা ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনি প্রসেশনে ব্যবহার করতে পারেন। অধিকার, এটা হচ্ছে যে আপনি এটা তেমন ব্যবহার নাই, এটা না করলেও চলে, তবে এটার ব্যবহার আছে। আপনার কোনো লিস্ট বা নন ইসেনশিয়াল ইনফরমেশন আপনি প্রোভাইড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সেন্টেন্সটাকে বড় করবেন, বড় করা লাগবে কমপ্লেক্সিটি ক্রিয়েট করার জন্য, কিন্তু এটা নন ইসেনশিয়াল। এখন আপনার গ্রামার নলেজও শো করতে হবে, সেক্ষেত্রে আপনি এই ব্র্যাকেট গুলা ইউজ করে ওর মধ্যে লিস্টটা শো করে দিতে পারেন, ঠিক আছে। তখন এটা আপনার গ্রামার নলেজ শো করে, সো এটা আপনি ব্র্যাকেটটা ব্যবহার করতে পারবেন, যে কোনো ব্র্যাকেটই, ঠিক আছে। এটার ব্যবহার নাই, স্ল্যাশের ব্যবহার করা যাবে না, ঠিক আছে, রেয়ার কেস। বাকিগুলোর ব্যবহার নাই। এবং কি কি ভুল করেন এগুলো এখানে দিয়ে আছে, একটু দেখবেন। এখানে হচ্ছে যে বাংলায় লেখা আছে কোনটা কখন ব্যবহার করবেন, জাস্ট
এই জিনিসগুলা হচ্ছে যে একটু দেখবেন এবং লেখার সময় হচ্ছে যে একটু সচেতন থাকবেন যে এটা ইউজ করব।